তো যখন তোমরা বলো চোর মমতা, আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি শুভেন্দু অধিকারী চোর, শুভেন্দু অধিকারী চোর, শুভেন্দু অধিকারী চোর, শিশির অধিকারী চোর, শিশির অধিকারী চোর, শিশির অধিকারী চোর, পুরো গোষ্ঠী অধিকারী গোষ্ঠী চোর। বলি শুভেন্দু অধিকারী তুমি চোর সবাই জানে, কাগজে মুড়িয়ে টাকা নিতে সবাই টিভির পর্দায় দেখেছে। পরে জানতে পারলাম তোমার বাবাও নাকি 1 বছরে 10 কোটি টাকা কামিয়েছে। ওর রাজনৈতিক জন্মদাত্রী মায়ের নাম মমতা ব্যানার্জি, আর বুকে লিখেছে চোর মমতা। এত আস্পর্ধা। যখন তৃণমূলে ছিলে 80% পদ নিয়ে বসেছিলে, 10 বছর খেয়ে মধু, এখন তুমি হয়েছো সাধু। বড় নেতা তুমি, বড় বড় কথা বলছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওর রাজনৈতিক জন্মদাত্রী মায়ের নাম মমতা ব্যানার্জি, আর বুকে লিখেছে চোর মমতা। এত আস্পর্ধা। বলি শুভেন্দু অধিকারী তুমি চোর সবাই জানে, কাগজে মুড়িয়ে টাকা নিতে সবাই টিভির পর্দায় দেখেছে। পরে জানতে পারলাম তোমার বাবাও নাকি 1 বছরে 10 কোটি টাকা কামিয়েছে। তো যখন তোমরা বলো চোর মমতা, আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি শুভেন্দু অধিকারী চোর, শুভেন্দু অধিকারী চোর, শুভেন্দু অধিকারী চোর, শিশির অধিকারী চোর, শিশির অধিকারী চোর, শিশির অধিকারী চোর, পুরো গোষ্ঠী অধিকারী গোষ্ঠী চোর। যখন তৃণমূলে ছিলে 80% পদ নিয়ে বসেছিলে, 10 বছর খেয়ে মধু, এখন তুমি হয়েছো সাধু। বড় নেতা তুমি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আমরা শৃঙ্খলা পরায়ণ দল, আমরা মানুষের পাশে থাকবো, মানুষের সাথে থাকবো, মানুষের পাশে লড়াই করব, কিন্তু হিংসাকে আমরা সমর্থন করি না, একদম করি না। কিন্তু অবশ্যই এইটুকু বলবো যে কোনোদিন যদি নেতৃত্ব আদেশ দেয়, এই যে এত বড় বড় কথা, 5 মিনিট লাগবে না, দোকান বন্ধ হয়ে যাবে। তাই তৃণমূল কংগ্রেসের উদারতা, তৃণমূল কংগ্রেসের অক্ষমতা নয়। আজকে এরা বড় বড় কথা বলছে পুরো ভারতবর্ষ সুরক্ষিত। আপনারা দেখেননি, 2 দিন আগে সাংসদের মধ্যে 2টো লোক ঢুকে গেছে, গিয়ে ধোঁয়ার বোম ছাড়ছে। 543 জন সাংসদ, যারা 150 কোটি ভারতবর্ষের মানুষের ভাগ্য নির্ধারণ করে, তারা যদি সুরক্ষিত না হয়, তাহলে আপনারা কোথা থেকে সুরক্ষিত? অমিত শাহ জবাব দেবে? শুভেন্দু অধিকারী জবাব দেবে? কি করে ঢুকলো সংসদে? আর যারা ঢুকেছিল তারা বিজেপির সাংসদের পাশে ঢুকেছিল, জবাব দেবে না? যে তোমরা যদি আমাদের সাংসদদের সুরক্ষিত রাখতে না পারো, তাহলে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষকে সুরক্ষিত কি করে রাখবে? বিজেপি বড় বড় কথা বলছে, নারীর ক্ষমতায়ন করব আমরা। ওদের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মমতা ব্যানার্জিকে নিয়ে কুমন্তব্য করছে। মহুয়া মৈত্র লগইন পাসওয়ার্ড শেয়ার করেছিল বলে নাকি জাতীয় সুরক্ষার প্রশ্ন উঠে গেছিল। তাহলে তোমাদের এমপি যখন পাস দিচ্ছে আর সংসদের মধ্যে অজ্ঞাত ব্যক্তি ঢুকতে যাচ্ছে, তখন জাতীয় সুরক্ষার প্রশ্ন উঠছে না? মহুয়া মৈত্রকে বহিষ্কার করে দিল, কারণ মহুয়া মৈত্র নরেন্দ্র মোদী আর অমিত শাহর মালিক গৌতম আদানির মুখোশ খুলে দিয়েছিল সাংসদ। শাইনী ঘোষকে নিয়ে কুমন্তব্য করে এরা। শুভেন্দু অধিকারী, জ্যোৎস্না মান্ডি, বীরবাহা হাসদার মতো আদিবাসী নেতাদের বলে তোমাদের আমি জুতার তলায় রাখবো, জুতার তলায়। আর মমতা ব্যানার্জি কি করেছেন জানেন? মমতা ব্যানার্জি নিজে একা লড়াই করে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, 3 বারের মহিলা মুখ্যমন্ত্রী, সায়নী ঘোষ যুব নেত্রী, মহুয়া মৈত্র সাংসদ, শশী পাজা মন্ত্রী, চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী, জ্যোৎস্না মান্ডি, বীরবাহা হাসদা মন্ত্রী। এটাই তফাৎ মমতা ব্যানার্জি আর বিজেপির সাথে। আমরা মহিলাদের পুজো করি। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ দ্য ডেফিনেশন অফ ওমেন এম্পাওয়ারমেন্ট। নারী সুরক্ষা, নারীর ক্ষমতায়নের যদি কোনো ব্যাখ্যা হয়, তার নাম মমতা ব্যানার্জি। বলুন আপনারা বলুন, আপনারা কি পরিষেবা পেয়েছেন? এই অঞ্চলে আমায় নির্মল্য বলছিল, প্রচুর লোক মানুষ আছে যারা এখানে রেলের জমিতে থাকে, যখনই ভোট আসে রেলের লোকেরা এসে নাকি তাদের জলের লাইন কেটে দেয়, তাদের ইলেকট্রিক লাইন কেটে দেয়। আমি তাদের বলতে চাই, याद रखिएगा, जो आज साहिब मसनद है वो कल नहीं होंगे। किराएदार है, जाती मकान थोड़ी है।
सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, हिंदुस्तान किसी के बाप की थोड़ी है। এটা যতটা আমাদের জমি ততটা আপনাদের জমি, এখানে যতটা বাংলা ভাষীদের অধিকার আছে ততটা হিন্দি ভাষীদের অধিকার আছে। আমরা সবাই এক, কেউ আলাদা না। যখন মিছিল করে ঢুকছিলাম, এই গলির মুখে মসজিদ আছে আর গলির সরাসরি রাম মন্দিরের দরজা। এটাই বাংলা সংস্কৃতি, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না, শুধু একটাই কথা বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেছনে ইডি সিবিআই লাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমানোর চেষ্টা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। আমি শুধু যতদূর অব্দি আমার আওয়াজ যাচ্ছে, আমি বিজেপি তোমাদের বলে দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কলকাতায় যারা যুবা থেকে এই দলটা করছি তারা কি বলেন জানেন? তারা বলে সরকার, আর সরকার ঝুঁকেগা নেই। অন্য মেটেরিয়াল তোমরা ইডি আনো, সিবিআই আনো, আইটি আনো, অভিষেক ব্যানার্জি মাথা নিচু করবে না, মাথা নিচু করবে না, মাথা নিচু করবে না। তাই একটাই কথা বলবো আমার কর্মীদের, ভাইদের, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সমর্থকদের, আপনারা মাথা উঁচু করে গর্বের সাথে তৃণমূল কংগ্রেস করুন, যাতে বাংলার নিরিখে খড়গপুরেরও উন্নয়ন হয়, এই বিধানসভার উন্নয়ন হয়, আপনাদের যাতে উন্নয়ন হয়। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। অনেক সিনিয়র বক্তারা আছে, আমি আর বেশি কথা বলবো না, শুধু আমার সাথে একসাথে বলুন মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ, প্রণাম নেবেন। আপনাদের সাংসদ বিজেপির দেখেছেন কোনদিন? দেখতে পাবেন রোজ সকালে টিভির পর্দা খুললে হাফ প্যান্ট পরে ভাষণ দিতে। আজ অবধি কোনোদিন এখানে আসেনি। আপনাদের বিধায়ক 3000 ভোটে জিতে বড় নেতা হয়েছে। এই ভিড় দেখে আমি বলে দিচ্ছি আগামী দিনে 30,000 ভোটে হারার জন্য তৈরি হন। যদি কলকাতার 5 তারা হোটেলে বসে মিটিং করছে, ডিলিং করছে, খড়গপুরের মানুষের জন্য ডিল করেছে, দিয়েছে কিছু বিধায়ক? সব বিধায়ক ফিদক দিয়ে হবে না। এখানে লড়াই করবে এই অঞ্চলের ভূমিপুত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। আপনাদের জন্য লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। একটা জিনিস মনে রাখবেন, অনেকে অনেক কথা বলে, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি বলছি আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তার জন্য আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতার নাম মমতা ব্যানার্জি, নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। বাকি সবাই কর্মী, সবাই কর্মী, সবাই কর্মী। আর লবি একটাই, সেটা গাছের ওপর জোড়া ফুল, তৃণমূল কংগ্রেস। বাকি সবাই কর্মী। বড় বড় কথা বলছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ওর রাজনৈতিক জন্মদাত্রী